খারাপ, মনটা অনেক খারাপ হয়ে গেছে। দেখেন মুরগি বাচ্চা 4টা ছিল, সেখান থেকে একটা মারা গেছে। কালকে অনেক চেষ্টা করছি সেটাকে বাঁচানোর জন্য, আসলে পারলাম না। এখন এই 3টা আছে। আমার ছেলের অনেক আদর করছে ওদের, জানি না এখান থেকে কটাকে বাঁচাতে পারবো। সবাই দোয়া করবেন আমাদের মুরগি বাচ্চাটির জন্য। তো আজকে শুক্রবারে রান্না মোটামুটি শেষ। এটা আগের দিনের তরকারি ছিল, আজকে রান্না করব না। যদি মনে করছিলাম কালকে মনে হয় রোজা হতে পারে, তো কালকে না, মনে হয় শনিবার দিন খেয়ে রবিবার থেকে রোজা। তো ভাবলাম যদি রাতে কিছু করা হয় তারপর সেটা করে নিব। এটা আজকে দুপুর পর্যন্ত চালায় নিব। আর এখন আরেকটা জিনিস করব, দেখাবো আপনাদেরকে। সেটা হলো এই আমাদের ছাদ বাগানের সবজি। এই হলো ছাদ বাগানের সবজি। দেখেন একটা বোম্বাই মরিচ, হ্যাঁ আমার ননদ ছিঁড়ে আনছে। আর এই তো দেখেন ছাদের টমেটোগুলো আর সিম। এখন ভাবলাম এই সিমগুলো দিয়ে ভর্তা বানাবো, বোম্বাই মরিচ দিয়ে খাবো। তো এখন টাটকা জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম। তো ছাদ বাগানে এরকম সবজি বলেন ভাবতে কেমন লাগে, অবাক করা বিষয়। এখন এটা করব। আর কালকে রাত্রে দেখেন আমি কি করলাম, এই তো দেখছিলেনই, নারিকেলের নাড়ু বানাইছিলাম। এটা আপনাদের ভাইয়া অনেক অনেক পছন্দ করে নাড়ুগুলা, তো আপনাদের ভাইয়া খাইছে। আর এই পিঠাও বানাইছিলাম, পিঠাও মোটামুটি খাওয়া শেষ। এখন 4টা আছে। ছেলেরা নামাজে গেছে, নামাজ থেকে এসে যদি খাবে, নাই তো নাই। আমারই খেতে হয় বেশিরভাগ। বড়িগুলো দেখেন একদিন ছাদে দিলে আরেকদিন ছাদে দিতে মনে থাকে না। যদি খালা আবার যাবে, যদি খালা নিয়ে যায়। আসলে কলা থাকলে দেখেন, কলা থাকলে না একটা পোকা উড়ে, কি আশ্চর্য কথা তাই না? কলা থাকলে প্রচুর পরিমাণ পোকা ওড়ে। টেবিলটা গুছায় ফেলবো। খালার কাজ শেষ, খালা গেছে এখন কাপড় কাচতে। তা আমিও ভাত রান্না করা হয়ে গেছে। এখন শুধু এগুলো একটু বাছাই করে আমি সিদ্ধ দিব। সিম ভর্তা বানাবো আমি। আপনাদের ভাইয়া জানি না খাবে কি না। আমার কাছে সিম ভর্তা অনেক ভালো লাগে, তার কাছেও ভালো লাগে। তো অল্প করে দিলাম যেন না থাকে, কারণ কালকের অনেকটা তরকারি ছিল। ইলিশ মাছ ভাজা আছে, ইলিশ নোনা কাটা শুটকি ভুনা করছে, সেটাও আছে। তো তার আর করবো না। আর এখন যেটা করব এটা হলো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা ফ্রিজে রাখছিলাম, তো তাই এরকম শক্ত হয়ে গেছে। এটাকে পিঠা বানাবো। আমার ছেলে তো কালকে পিঠা ভাগে পায়, ভাগে বলতে আমি রেখে দিয়েছিলাম, সে নাকি খায় নাই। তো এরকম আসছিল দেখে টিচারকে দিয়েছিলাম, এই জিনিসের জন্য অনেককে দিয়েছিলাম। এখন পরে আফসোস হলো আমার ছেলেটা পিঠা খেতে পারে নাই। যেহেতু কালকে রোজা না, যার জন্য আজকে পিঠা আবার বানাবো, কয়েকটা ভিজাবো। দেখি বিকালে পিঠাগুলো বানাবো। আর এখন এটা শেষ করে একটু ছাদে চলে যাব, দেখি মুরগিগুলোর কি অবস্থা। আর আসেন আপনাদের গাছগুলো দেখাবো। তো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, যেহেতু বিকালে বানাবো। ফ্রিজের জিনিস তো, নাহলে ভিজবে না, পিঠা ভালো ফুলবে না। তাই ভিজিয়ে রাখলে অনেকটা সময় ভালো থাকবে, মানে চালটা ভালো করে নরম হয়ে আসবে। চলে এসছি ছাদে, ডিম দিয়েছে, ডিম। ওয়াও, মাশাআল্লাহ। সোনামণিরা তোমরা ডিম দিছো? ওরে বাবা, দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো আজ ঘরে ডিম পারে নাই, ছাদে ডিম পারছে এসে। বড়টা কই? বড় পাখি। এই যে ছাদে বড়বড়ি। হ্যাঁ, আজকে শুক্রবার। এই এই দেখলে ভয় লাগে মাঝে মাঝে, মনে হয় কামড় দিবে। দেখি ধনিয়া পাতা আছে কিনা। হ্যাঁ, এই যে টমেটো ক্ষেত দেখতে পাচ্ছেন, কতগুলো টমেটো হয়েছে। এখান থেকে অনেকগুলো টমেটো নিয়েছি। একটু কটা ধনিয়া পাতা নিয়ে যাই। আচ্ছা, ডিম এখানে রাখ, ভর্তাবো। এই যে মাশাআল্লাহ, কে যেন উমরায় যাবে। শুক্রবার দিনটা ভালোই লাগে তাই না? এই যে ধনিয়া পাতা, এই উফ হাতে লাগে। আল্লাহ, এই যে পুঁই শাকের বীজে ছিল, আমি তো এখান থেকে নিলামই না।
এই হলো গাছ, এই হলো বোম্বাই মরিচ গাছ। এই মানে এখান থেকে আমি বোম্বাই মরিচ দেওয়া হয়েছে, দেখছেন? এই যে আমাদের বোম্বাই মরিচ, এই যে আমাদের ছাদ বাগানটা, এই হলো সিম গাছ, দেখছেন? এখান থেকে সিম দেওয়া হয়েছে। এই রোজা মনে হয় আপনারা তাহলে পরশু দিন, বুঝছেন? কালকে খাইয়া পরের দিন রোজা, আজকে না। ধনিয়া পাতা এই কটা পাইছি, এগুলা দিয়ে ভর্তা বানাই, শিম ভর্তা। দেখি তো ওই গাছ আছে কিনা, ওই জায়গায় কটা গাছ আছে দেখি। নাই, গাছটা মনে উঠে গেছে। এই যে দেখেন ইয়ার ফুল, কি যেন বলে এটা, পাইনা ফল না, মানে জামরুল গাছের ফুল আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কত সুন্দর জামরুল ফুল, কত সুন্দর, অসাধারণ, মাশাল্লাহ। গাছটা কি আমি চিনলাম না, কি গাছ চিনেন না? এই যে একটা গাছ, এটা কি গাছ? দেখো, এটা কি আওয়া পাতা গাছ? এটা কি গাছ? দেখেন পাতাটা ভুঙ্গা, দেখেন এটা কি গাছ? এই যে এটা আওয়া পাতা না, এটা অন্য গাছ মনে হয়, চিনি না। বাসক পাতা হতো না দেখি, বাসক পাতা খালা। হুম হুম কি জানি, আমি তো অনেক আগে একটা বাসক পাতা গাছ লাগছে, ফুল দেখলে বোঝা যাবে এটা কি বাসক পাতা গাছ কিনা। আমি অনেক আগে লাগাইছিলাম, ওটা না, সে তখন আমার পিচ্ছির অসুস্থ ছিল, তখন ওর বাসক পাতা রস খাওয়াইছি। যাই যে ওরা আইলে বলি এই জায়গায় খাবার দিতে, খাবার নাই, মুরগি ডিম দিচ্ছে, খাওয়ান লাগবো না। ওই যে খালা একটা কাইরা দা বইটা একটু পানি দেন তো, মুরগিটা লাগে দেওয়া যায়, পানি খাইব না। এই যে এক বালতি পানি দিছি, একটু পর পানি পিপাসা লাগলে ডাই শেষে পানি খাইব। ওই যে কি গাছের গোড়ায় গেছে আসলাইতে, আইন জায়গা। আস্তে আস্তে নামেন, নাইচা নাইচা নামার দরকার আছে। তো আমার সিমও মোটামুটি সিদ্ধ হয়েছে, এখন এটা ভর্তা বানাবো। তার থেকে ধনিয়া পাতা আনছেন আর নিয়ে আসছি, খাওয়াও চলে গেছে। এই ভর্তাটা বানালে আমার মোটামুটি রান্না বান্না পুরাই শেষ। ঠান্ডার মধ্যে হাত দেওয়া যাবে না, এটা বিচি ফেলতে হবে। তো এই লোক ভর্তা বানাচ্ছি, ছাদ থেকে তো দেখতেই পাচ্ছেন, ছাদ থেকে যে আমি ধনিয়া পাতা নিয়ে আসছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন। আর ভিডিও শুরু থেকে প্লিজ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি পুরো ভিডিওতে দেখার চেষ্টা করবেন, এত কষ্ট করে ভিডিও দিই। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। কারণ একটা সাফল্য অর্জন করতে দেখা যায় সারাদিন অনেক কষ্ট করে একটু ভিডিও করি, ভিডিও শ্যুট করি, সংসারে কিছু টুকটাকে আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন। দেখেন এই যে আজকের জিনিস, আজকের দিন, আজকে শুক্রবার দিন, তো কালকে হাঁসের মাংস রান্না খাইছি, তার জন্য ভাবলাম যে আজকে শুধু এইসব টাইপের খাবার। কারণ মেয়েদের কিন্তু সংসার করাটা অনেক কঠিন, কারণ এখন প্রত্যেকটা জিনিসে এত দাম। আমি কত দেখা যায় মাছ রান্না করছি, সেই মাছ প্রতিদিনই যদি আমি খালা দেই, সবাইকে দিয়ে ফেলি, তাহলে কিন্তু দেখা যায় নিজের কিছু হয় না। তো মাঝে মধ্যে বাচ্চাদের একটু কষ্টের জিনিসটা বোঝাইতে হয়, কারণ এখনকার বাচ্চারা একটু অন্যরকম হয়ে গেছে, রিজার্ভ হয়ে গেছে। তারা কষ্ট জিনিসটা বোঝে না, তারা মনে করে সবই তো ঠিক আছে। হ্যাঁ, তার জন্য মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু বোঝাতে হয়, এইভাবে খাওয়াতে হবে, এইভাবে চলতে হবে, হিসাবের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন দুনিয়াটা অনেক সহজ হয়ে গেছে। বাচ্চারা আপনাকে রেসপন্স করবে, বাচ্চারা বুঝবে কষ্টগুলো। মাশাআল্লাহ, বিশ্বাস করেন ভর্তাটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে, ভর্তাটা খুবই ইয়ামি হয়েছে। তাই তো বলি গ্রামের মানুষ কেন বলে যে টাটকা জিনিসের খাবারের টেস্ট আলাদা। গ্রামে যায় শুধু কিছু না থাকলে দেখা যায় ক্ষেত থেকে কিছু তুলে
এনে তারা রান্না করে, সেটা কিন্তু অনেক মজা লাগে। তো সত্যি কথাটা কিন্তু একদম সত্যি কথা যে গ্রামের খাবার দাবার কিন্তু অন্যরকম। ছেলে চলে গেছে নিচে, আমি ভাবছিলাম ছেলে মনে হয় ঘরে টিভি দেখতেছে, এখন গিয়ে দেখি ঘরে কেউ নাই, খালি ঘরে টিভি চলতেছে। বলেন এটা কি ভাবা যায়? বড় ছেলেরা গেছে নামাজে। তো আমি এখন